২৪-এর ৫ অগস্ট শোচনীয় পতনের পর অনিশ্চয়তায় পড়ে আওয়ামী লীগের রাজনীতি। এক পর্যায়ে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, যে কারণে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। তবে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় খুলতে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেক জায়গাতেই ভাঙাচোরা ও পরিত্যক্ত কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীরা স্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা টানিয়েছেন। অনেকের মনেই প্রশ্ন, এসব ঘটনা কি আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে? লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার এরই মধ্যে পরিষ্কার করেছে, আওয়ামী লীগের ব্যাপারে যা হবার তা আইনগতভাবেই হবে। সম্প্রতি বিএনপি মহাসচিবও এই ইস্যুতে কথা বলেছেন। এটা আমরা চাইনি, এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের অফিস খোলার এসব ঘটনার পেছনেও আছে ভোটের রাজনীতি। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে স্থানীয়ভাবে বিএনপি ও জামায়াত দুই দলই আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করেছে। সেই প্রক্রিয়ায় রাজনীতির মাঠে আওয়ামী লীগকে কিছুটা ছাড় দেওয়ার সমঝোতা হয়ে থাকতে পারে। নির্বাচন এবং স্থানীয় পর্যায়ের রাজনীতির সূত্র ধরে যে নানা কেন্দ্রিক যে সমীকরণ, বিশেষ করে সেখানের স্থানীয় পর্যায়ের মানুষ একই এলাকায় দীর্ঘ সময় ধরে তারা বসবাস করে, তাদের মধ্যে নানা কেন্দ্রিক সম্পর্ক সমীকরণের এই প্রসঙ্গগুলো আছে। এবং নির্বাচন রাজনীতির প্রেক্ষাপটে দলগতভাবে প্রতিযোগিতা থাকলেও তাদের মধ্যে কিন্তু একটা সমষ্টিগত সংহতি বোধও আছে। তো সেই সূত্র এবং চলমান রাজনীতির প্রেক্ষাপটে কেউ কেউ অতি উৎসাহ, কেউ কেউ নির্বাচন কেন্দ্রিক কমিটমেন্ট, এবং কেউ কেউ চলমান রাজনীতির বাস্তবতায় একা পরিস্থিতি সামাল দিতে না পারার প্রেক্ষাপটে বড় দলকে সুযোগ করে দেওয়ার যে প্রেক্ষাপট, এই বাস্তবতা বা এই সমীকরণগুলোর সূত্র ধরেই কেউ কেউ এক এক এলাকায় এক এক কারণ বা এক এক প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া বা তাদের কর্মকাণ্ড পরিচালনার প্রাথমিক যে প্রসঙ্গ, তালা খুলে দেওয়া, কার্যালয় খুলে দেওয়ার কাজগুলো হচ্ছে। আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড নতুন সরকারকে চাপে ফেলার কৌশল হতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। তবে জুলাই নৃশংসতার দায়, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন, আওয়ামী লীগের ভবিষ্যৎ আইনি প্রক্রিয়াতেই চূড়ান্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। সরকার কিংবা বিএনপির উচিত তার যে নীতিগত যে অবস্থান আওয়ামী লীগের প্রশ্নে, সেটি সকলের মধ্যে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, সকলকে এই নীতিতে কিভাবে নীতি মানার প্রশ্নে অটুট রাখা যায়, সেই প্রচেষ্টা গ্রহণ করা। তবে এটা ঠিক যে এই সংখ্যাগুলো যদি বাড়তে থাকে, যে সেটা অতি উৎসাহী হোক অথবা নির্বাচন কেন্দ্রিক কোনো কমিটমেন্ট হোক, ওই স্থানীয় পর্যায়ের রাজনীতির যে সমীকরণের প্রেক্ষাপটে হোক, যে কারণে হোক, এভাবে এই কার্যালয় যদি এইভাবে অধিক সংখ্যায় ওপেন হতে থাকে বা কার্যালয় খুলে দেওয়া হয়, তালা খুলে দেওয়া হয়, তারা যদি সেখানে বসতে পারে, তখন সেটা সরকারের জন্য কিন্তু একটা চাপ তৈরি হবে। আওয়ামী লীগের এমন তৎপরতা দেশের রাজনীতিতেও উত্তাপ ছড়াচ্ছে। এরই মধ্যে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এই ইস্যুতে উদ্বেগ জানিয়েছে। দল দুটির অভিযোগ, সরকারের ছাড় দেওয়ার মানসিকতা আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় করছে। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।